আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাকেও পাবেন না, এই দুজনেই নির্বাচন কন্ট্রোল করে। আমি বহুদিন থেকে চেষ্টা করে আসছি একটা জিনিস বোঝানোর জন্য যে পুলিশ 10,000 টাকা দিলে এক পাশে গিয়ে বসে থাকে, 20,000 টাকা দিলে একদম অনেক দূরে যেয়ে চলে যায়। প্রিসাইডিং পুলিং অফিসারকে টাকা দিলে তারা চুপচাপ বসে থাকে। সুতরাং তাহলে আমাদেরকে উপায়টা কোথায়? প্রত্যেকটা জিনিসের তো একটা উপায় বের করতে হবে। আমি যে প্রস্তাবটা আজকে এখানে লিখিতভাবে দিয়েছি সে প্রস্তাবটা হলো যে গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে। Anybody who does not possess ID card, he is not allowed to enter. And that too, he should be a voter of that center. আমি শহরে আইডি কার্ড ছিল, ঢাকাতে এসে ঢুকে গেলাম, চট্টগ্রামে চলে গেলাম, এটা তো হবে না। He should have ID card of that particular center. তারপর নেক্সট হলো that he will produce the ID card in front of presiding officer. Presiding officer এটা স্যাটিসফাই হওয়ার পরে আইডি কার্ডের নাম্বারটা ব্যালট পেপারের পিছনে নোট করবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এখানে অনেকে বলে যে এটা কম্প্রোমাইজ হয়ে যাবে সিকিউরিটি। কিসের কম্প্রোমাইজ? 12 কোটি ভোটারের কয়জন কম্প্রোমাইজ হবে? 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক। আমি যদি 100 টাকার মধ্যে 99 টাকা লাভ করতে পারি, 1 টাকা আমার ক্ষতি হয়, তাহলে আমার অসুবিধাটা কোথায়? আপনি যে মুভমেন্ট আইডি কার্ডের নাম্বারটা ব্যালট পেপারের পিছনে লিখে নেবেন, তাহলে এটা তার কোনো চ্যালেঞ্জ করার কোনো অবকাশ নাই। যে সমস্ত ব্যালট পেপারের পিছনে নাম্বারটা থাকবে না, দ্যাট শুড বি ডিলিট, এটা আনভ্যালিড বলতে হবে। তাহলে একটা জিনিসেই এখানে পুলিশও দরকার পড়বে না, আনসারও দরকার পড়বে না। এখানে তাদের প্রয়োজন পড়বে শুধু ভোটারদের আসার সুযোগ সুবিধা করার জন্য, কেউ যেন রাস্তায় বাধা না দেয়। But automatically system will take care of the election. ID card will take care of the correct election. এটা আমাদের একটা মূল এখানে আজকে পয়েন্ট ছিল। আমরা অনুরোধ করব কম্প্রোমাইজ, আপনার ভোটটা কাকে দিয়েছেন জানিয়ে দিতে পারে, কি তাতে কি হয়েছে? সমগ্র জাতি যদি বেনিফিটেড হয়, একটা সুষ্ঠু ভোট করতে পারি, 10টা ভোট যদি জানিয়ে দেয়, অসুবিধাটা কোথায়? রাষ্ট্রপতি ভোট দেবে না, রাষ্ট্রপতি ভোট দেওয়ার দরকার নেই, একটা ভোট না দিলে কোনো অসুবিধা নেই। রাষ্ট্রপতি যেহেতু নিরপেক্ষ ব্যক্তি, প্রত্যেকটা দলের রাষ্ট্রপতি তিনি ভোট দেবেন না, তিনি ভোটদান থেকে বিরত থাকবেন, এটাই শ্রেয়। বাকিগুলি আংশিক কিছু কিছু প্রস্তাব আমাদের আছে।